কাল রাতে নরসিংদী আবারও দেখলো 26শে মার্চের সেই কালো রাত। আমরা ধিক্কার জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, ধিক্কার জানাই বাংলাদেশ যৌথ বাহিনীকে। যে বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রপতির বাড়ি রক্ষা করতে পারে নাই, আব্দুল হামিদের বাড়ি, রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যে সেনাবাহিনী রক্ষা করতে পারে নাই, যে সেনাবাহিনী বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি একবার নয় দুইবার বহির্বিশ্বের শক্তি জিন্নাতের বংশের সন্তান পাকিস্তানি রাজাকাররা সবাই ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি, অথচ এই সেনাবাহিনী আজকে বাংলাদেশে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ পরিবারের প্রত্যেকটা বাড়িঘর তারা লুটপাট করতেছে, বাংলাদেশের সাধারণ মানুষের ঘর বাড়ি লুটপাট করতেছে, শিল্প কারখানা থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে। তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে আজকের সেই প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আজকে সারা বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংস করা হচ্ছে। পাকিস্তানি রাজাকার বংশের সন্তানেরা আবারও চাচ্ছে 71 পূর্বে বাংলাদেশকে সেই দরিদ্র রাষ্ট্রে পরিণত করার জন্য সেই সহযোগিতা করতেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে আমরা জুলাই আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ দেখে বাংলাদেশের সাধারণ জনগণের প্রশ্ন আসে, যেখানে রাষ্ট্রপতির বাড়ি রক্ষা করতে পারে নাই বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে পারে নাই বঙ্গবন্ধুর সেই 32 নম্বর বাড়ি রক্ষা করতে পারে নাই, আজকে তারা যৌথ বাহিনীর নামে বাংলাদেশ আওয়ামী লীগের সেই 26শে মার্চের কালো রাত সারা বাংলাদেশে তারা সৃষ্টি করতেছে। ধিক্কার জানাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনকে, ধিক্কার জানাই আপনাদেরকে। গত 15-16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুযোগ সুবিধা দেওয়ার সত্ত্বেও আপনারা আজকে বেইমানি করতেছেন। বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যদি দেশকে ভালোবাসেন, যারা সবাই জিন্নাতের বংশের সন্তানদের সাথে হাত মেলাই নাই, তাই আমার বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করেন, যারা বঙ্গবন্ধু স্বাধীনতাকে বিশ্বাস করেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা 71কে ভালোবাসেন, সেই সকল সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা রুখে দাঁড়ান। বহির্বিশ্বের শক্তির সেই জিন্নাতের বংশের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা ভুলে যাবেন না, আপনাদেরকে কিছুদিন আগে ভুয়া বলছে, আপনারা ভুলে যাবেন না যে সমন্বয়কদেরকে আপনারা মাথায় তুলে তাদেরকে সারা বিশ্বের কাছে দেখাইছেন আপনাদের মানবতা। আপনারা বহির্বিশ্বের শক্তির কাছে আপনারা আজকে মাথা নত করতেছেন, আপনারা আজকে বহির্বিশ্বের শক্তির কাছে আপনারা মাথা নত করতেছেন, দেশকে ধ্বংস করতেছেন। যেখানে আপনারা বাইরের দেশে আপনারা শান্তি মিশনে অন্য দেশকে আপনারা শান্তি ফিরে দিয়ে আসেন, শান্তি ফিরে নিয়ে আনেন, আর সেইখানে আজকে আপনার মাতৃভূমি, আজকে সাধারণ মানুষ জনগণ সবাই কান্না, চোখের পানি জল, সবাই মুখের হাসি কেড়ে নেওয়া হচ্ছে। জিন্নাতের বংশের সন্তানেরা আজকে তাদেরকে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে সহায়তা করতেছেন। আপনারা জানেন 5 জুলাই আগস্টের পর থেকে এ পর্যন্ত তারা নিজেরাই স্বীকার করে তারা কারা এই মাস্টার মাইন্ডের সাথে জড়িত ছিল। আপনারা জানেন, জানার সত্ত্বেও, সবকিছু খোলামেলা দেখার সত্ত্বেও কালো চশমা চোখে লাগিয়ে এখন পর্যন্ত আপনারা বসে আছেন, তাদেরকে সহায়তা করতেছেন। ধিক্কার জানায় আপনাদের সেই সকল সদস্যদেরকে, যারা যে সকল সেনাবাহিনীরা তাদেরকে সহায়তা করতেছেন। আপনাদের বিবেককে প্রশ্ন করেন, আপনারা গত 15-16 বছর আগে সেনাবাহিনীর কি ছিল, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছর ক্ষমতা থাকার পর আপনাদের কি দেয় নাই, আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন কি সুযোগ সুবিধা দেওয়ার বাকি ছিল। তারপরেও আপনারা আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা দাঁড়াইছেন, আজকে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াইছেন, তাতে কোনো আমাদের সমস্যা নেই। তারপরেও আপনারা বাংলাদেশকে আপনারা রক্ষা করেন, সাধারণ মানুষকে শান্তি ফিরে দেন। আপনারা আপনাদের রাষ্ট্রপতি, আপনাদের সাবেক রাষ্ট্রপতির বাড়ি সমন্বয়ক রাজাকার জিন্নাতের বংশের সন্তানদের দ্বারা রাষ্ট্রপতির বাড়ি ভাঙচুর করা হয়, যেখানে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ধ্বংস করা হয়, সেখানে আপনারা আজকে বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদেরকে আপনারা যৌথ বাহিনীর নামে আপনারা অভিযান চালাচ্ছেন। ধিক্কার জানাই আপনাদেরকে। আশা করি আমার জয় বাংলার সৈনিক এই মুহূর্তে দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন, সাধারণ জনগণ আপনারাও রুখে দাঁড়ান, দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার
সাধারণ জনগণ সহ একসাথে হয়ে এই জিন্নাতের বংশের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সেনাবাহিনী জয় বাংলা সৈনিকদেরকে দাবাই রাখতে পারবে না ইনশাআল্লাহ। ৭১ আমরা পুনরায় আবারও পুনর্জীবিত করব, মুক্তিযুদ্ধদের সম্মান করব, মুক্তিযুদ্ধদেরকে আবারও আমরা ঐক্যবদ্ধ হয়ে আবারও ২৫ সালে আমরা মুক্তিযুদ্ধ হিসেবে রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে না মুখে, কথা হবে হাতে, বিজয় আমরা ছিনিয়ে নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।